বিশাল শিব ঠাকুরই 12টা জ্যোতির্লিঙ্গ এইভাবে সাজানো। 51 ফুটের এই শিব ঠাকুর। উত্তরাখণ্ডের কেদারনাথ ধাম মহাদেবের কিন্তু 4টে মাথা দেখা যাচ্ছে। কথায় বলে ঈশ্বরের ডাক এলে তবেই জ্যোতির্লিঙ্গের দর্শন সম্ভব। অর্থাৎ বিশেষ উৎসব পরবে ভক্তরা শিব পুজো করলেও জ্যোতির্লিঙ্গ দর্শনের সৌভাগ্য সকলের হয় না। আর সেই সুযোগ হলে সমস্ত মনস্কামনা পূরণ হয় বলেই বিশ্বাস ভক্তদের। ভারতবর্ষের প্রায় প্রতি প্রান্তেই রয়েছে প্রাচীন শিবলিঙ্গ, কিন্তু জ্যোতির্লিঙ্গের শিবলিঙ্গ একটু আলাদা। জ্যোতির্লিঙ্গ হল শিবের স্বয়ম্ভু অবতার, অর্থাৎ শিবের জ্যোতিরূপে প্রকট হওয়া। এটি কোনো মানুষ তৈরি করেননি। প্রচলিত বিশ্বাস অনুযায়ী যেখানে যেখানে জ্যোতির্লিঙ্গ রয়েছে সেখানে স্বয়ং মহাদেব এক আলোক রশ্মি রূপেই প্রকট হয়েছিলেন বলেই মনে করা হয়। দেশের 12টি শহরে থাকা 12টি জ্যোতির্লিঙ্গের কারণে পৃথিবীর ভিত্তি বজায় রয়েছে। এই জন্যই বিশ্ব এখনও গতিশীল। হাওড়ার সালকিয়ার এই মন্দিরে 12টি জ্যোতির্লিঙ্গ একসাথে দেখতে পাওয়া যায়। সাথে সাথে এখানকার মূল আকর্ষণ 51 ফুটের শিব মূর্তি। আমরা আজ কোথায় যাচ্ছি থাম্বনেলটা দেখেই বুঝতে পেরে গেছেন। সালকিয়ার, হাওড়া সালকিয়ার নতুন মন্দির, 5 তলা হাইট শিবলিঙ্গ, 12টা জ্যোতির্লিঙ্গ ওখানে আছে। চলো যাওয়া যাক। এখানে প্রবেশ করতে হবে। দুই পাশে দেখছেন গাছ, মন্দিরটার সামনে দেখতে পাচ্ছেন, দেখতে খুব সুন্দর লাগছে। ভিতরের এই অংশটাতে মানে একদম প্রবেশ করলেই মন্দিরের একদম সামনে এখানটাতে বেশ অনেক গাছ রয়েছে, ফুলের গাছ থেকে শুরু করে। আর জায়গাটা খুব পরিষ্কার পরিচ্ছন্ন পুরো জায়গাটাই। এই মন্দিরের মেন যে আকর্ষণ, সেই আকর্ষণ কিন্তু এই শিব ঠাকুর। 51 ফুটের এই শিব ঠাকুর, যেটা বিশাল বড় ঠাকুরটা। মানে এখান থেকে দেখতে দেখতেই পাচ্ছ কতটা উঁচু লাগছে। মূল যে মন্দিরটা সেখানে আমি এখন রয়েছি। ভিতরের অংশ মানে এই দরজাটা এখন বন্ধ রয়েছে, ভিতরের অংশ রয়েছে এরকম একটা শিবলিঙ্গ রয়েছে। আর এই জায়গাটা না ভীষণ পরিষ্কার পরিচ্ছন্ন একদম। ওম নমঃ শিবায়, বম বম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, বম বম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, বম বম নমঃ শিবায়। একদম সামনেই দেখা যাচ্ছে হাওড়া ব্রিজটা, আর তার একদম হাওড়া ব্রিজের একদম সামনেই এই যে মন্দির, মন্দিরের ওদিকের অংশগুলোটাও খুব সুন্দর। কিন্তু আমার সব থেকে এখনো অবধি যেটা ভালো লাগলো সেটা হচ্ছে শিব মূর্তিটা।
শিব ঠাকুর মহাদেব এখানে আশীর্বাদ করছেন। আর এখানে মহাদেবের কিন্তু 4টে মাথা দেখা যাচ্ছে, আর একদম উপরেও রয়েছে আরও একটি মাথা দেখা যাচ্ছে। বিশাল বড় ত্রিশূলও রয়েছে মহাদেবের সাথে। ओम नमः शिवाय बम बम नमः शिवाय काल भी तुझसे है घबराए महाकाल बस तुझे बुलाए ओम नमः शिवाय बम बम नमः शिवाय। এই বিকেলবেলার দিকটাতে এখানে অনেকেই আসছে, কারণ এই গঙ্গার যে ফুরফুরে হাওয়াটা সেটাও কিন্তু লাগছে, আর গরমকালে আরও এখানে আসতে ভাল লাগবে। नंदी भृंगी तेरी सवारी तीनों लोक में तू सबसे भारी ओम नमः शिवाय बम बम नमः शिवाय। এবার আমি ওই সেকশন থেকে এই দিকের যে সেকশনটা সেই জায়গাটাতে চলে এসেছি। এখানটা খুব সুন্দর করে সাজানো, এরকম ঘাসের জায়গা রয়েছে, আর ওই সামনে দেখা যাচ্ছে শিব ঠাকুরকে। मृत्यु में है जीत तुम्हारी मृत्युंजय है नाम तुम्हारी सबको दे दी अमृत तूने। এইখানটাতে ভজনগুলো হয়, ঠিক আছে। আর সামনের এইখানটা থেকে প্রবেশ করতে হবে ভিতরের অংশটাতে, এখানে একটা এক্সিটও আছে, আর প্রবেশের অংশটাতে এটা। এই জায়গাটা ভীষণ সুন্দর করে সাজানো, একটা গাছ রয়েছে, গাছের নিচের অংশটাতে এরকম পাহাড় পর্বতে মানে রয়েছেন শিব ঠাকুর রয়েছেন। পুরো ব্যাপারটা যে এখানে ফুটিয়ে তোলা হয়েছে না, সেটা কিন্তু অপূর্ব। ভিতরে কিন্তু ভীমাশঙ্কর যে মন্দিরটা, সেটা মহারাষ্ট্রর ভীমা নদীকে তাক পুরো ব্যাপারটা এখানে আমি আর পড়ছি না। ভীমাশঙ্কর মন্দিরটা এখানে রয়েছে, মন্দিরের গায়েও কিন্তু এরকম ধরনের কাজ রয়েছে। ओम नमः शिवाय बम बम नमः शिवाय। সকলে একবার আসছে এই জায়গাটাতে, একবার ছবি তুলে যাচ্ছে, কেননা এত সুন্দর জায়গা যেখানে এই 12টা জ্যোতির্লিঙ্গ দেখতে পাওয়া যায় কলকাতার মধ্যেই, তাও আবার। ओम नमः शिवाय बम बम नमः शिवाय। এখন দাঁড়িয়ে রয়েছি মল্লিকার্জুন যে মন্দিরটা, সেটার সামনে। শিব ঠাকুরগুলোকে আমি একটু দেখাই কাছ থেকে, এখান থেকেই দেখাই, কেননা দরজাগুলো তো বন্ধ থাকে। তো এখানকার যে শিব ঠাকুরগুলো মানে শিবলিঙ্গগুলো, সেই শিবলিঙ্গগুলো কিন্তু যেরকম ভাবে রয়েছে মল্লিকার্জুনের, সেরকম ভাবেই কিন্তু এখানে দেখা যাচ্ছে। উত্তরাখণ্ডের কেদারনাথ ধাম অনেকেই গেছো নিশ্চয়ই। এইখানে যে কেদারনাথের মন্দিরটা করা হয়েছে, বাইরের যে কাজগুলো, সেই কাজগুলো খুব নিখুঁতভাবে এখানে দেখা যাচ্ছে। সাথে সাথে ভিতরের অংশটাতেও শিব ঠাকুর রয়েছে। কখনো যেখানে যাইনি আমরা, মানে বৈদ্যনাথ, এটা হচ্ছে বৈদ্যনাথ ধাম। বৈদ্যনাথ ধামে শিব ঠাকুর ঠিক কীভাবে থাকেন, সেই জিনিসগুলো মানে শিবলিঙ্গ ঠিক কীভাবে রাখা রয়েছে, সেই জিনিসগুলো দেখা যাচ্ছে এখানে। এগুলোই দেখার জিনিস। এখান থেকে কিন্তু প্রচুর মানুষ এই সময়টাতে আসেন, মানে মহাদেবকে দর্শন করার জন্য আসেন, পুজো দেওয়ার জন্য এসে থাকেন। তবে একটা জিনিস বলতেই হয়, ওইখান থেকে এই টোটাল যে মূর্তি দেখতে কিন্তু অপূর্ব লাগে। अंगार जब माथे पे মন্দিরের এই অংশটাতেও বেশ কিছু ঠাকুর রয়েছে, তো দেখাই তোমাদেরকে। মানে খুব মনোরম পরিবেশ, এই জায়গাটাতে আসলে ভীষণ ভালো লাগবে, সকলের খুব ভালো লাগবে। একটু আগে যে শিবলিঙ্গ আমি দেখাচ্ছিলাম মানে দরজার এপার থেকে, এখন মানে 5টা বাজতে যায়, এখন কিন্তু এখানে পুজোর যে যোগাযন্ত্র সেটা করা হচ্ছে। এই হচ্ছে সেই শিবলিঙ্গ, মানে মন্দিরের একদম প্রবেশ করলেই যেটা দেখা যাবে। चिता का रख लगाए
भूतनाथ की जय। भोलेनाथ का प्यारा ये सिंगार सजाया, काशी जी से चल कर भोलेनाथ है आया। कीर्तन की है तैयारी, तेरे आने की है बारी। कीर्तन की है तैयारी, तेरे आने की है बारी। कीर्तन में ओ देवा आ जाओ, बाधाएं मिटा जाओ। ओ कीर्तन में ओ देवा आ जाओ, बाधाएं मिटा जाओ। हमने दरबार सजाया, ऊंचा आसन लगवाया। हमने दरबार सजाया, ऊंचा आसन लगवाया। पहला न्योता स्वीकारो, गणपति जी आन पधारो। पहला न्योता स्वीकारो, गणपति जी आन पधारो। कीर्तन में देवा आ जाओ, बाधाएं मिटा जाओ। कीर्तन में देवा आ जाओ, बाधाएं मिटा जाओ। भोलेनाथ के घर में पावन ज्योत जली